হুজুর না, হুজুর আপনার সামনে খাবো না। ঠিক আছে বাবা, তাহলে যান। সুবহানাল্লাহ বলেন না? বলতে ঠিক আছে বাবা, তাহলে যান। এখন ওনারা কাফেলা করে আবার কুমিল্লা আসলেন। কুমিল্লা এসে আবার ওই পুরানো অভ্যাস, রাতের বেলা ক্লাবে বসে মদের গ্লাস হাতে নিয়েছে, মদের গ্লাস হাতে নিয়ে মদ পান করুন। আল্লাহু আকবার বলে। এখন মদের গ্লাস হাতে নিয়ে মদ যখন আনছে, এদের কাছে মনে হচ্ছে যেন হুজুর পাকড়ে দেখা। আল্লাহু আকবার বলে। মনে হয় হুজুরকে দেখা যায়। এটা ঢাইলা ফালাইয়া আবার ডাক, সেই অবস্থা। মুখের কাছে আনলে খাবে, মনে হয় যেন হুজুরে দেখা যায়। হুজুরের চেহারা চোখের সামনে আসে। তিনবার ট্রাই করবে, যেমনি চায় খেতে গেলেই মনে হয় হুজুর পাকে দেখা যায়, হুজুর পাকের চেহারা বাড়ছে। এবার উনি গ্লাসটা ফালাই দিলেন, ফালাইয়া দিয়া কানও ধরলেন, আর জীবনে কখনো মদ পান করব না। আল্লাহু আকবার। গুনাহগার যারা পাপী তাপী যারা, তাদের জন্য আল্লাহর ওলিদের দরবার, তাদের জন্য হলো আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের দরবার। আমার আল্লাহ বলে, হাবিব আমার, আপনার দরবারে এসে যদি কেউ তওবা করে আর আপনি নবী রাহমাতাল লিল আলামিন যদি তাদের জন্য সুপারিশ করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিব। জবান খুলে বলেন মারহাবা। কিন্তু কয়েকটা জিনিস আমার আল্লাহ তাবারক তাআলা তিনি ব্যতিক্রম ঘোষণা করলেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে কিছু কিছু মানুষ যাওয়ার পর ক্ষমা পাবে না, ক্ষমা পাবে না, ক্ষমা পাবে না। কারা সেই মানুষগুলো? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে নবীজির একজন সাহাবী, নাম হলো আব্দুর রহমান। কি নাম? আব্দুর রহমান। আব্দুর রহমান বিলালের বাচ্চারা বড় ভালোবাসতেন। গভীর মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে যখন যেতেন, ছোট্ট বিলালের বাচ্চা পছন্দ করতেন তিনি। তো বিলালের বাচ্চাটা আব্দুর রহমান পাঞ্জাবি রাস্তরের ভিতরে ঢুকাইয়া নবীর দরবারে যে বসে বসে নবীর কথা শুনতেন। একাদা হঠাৎ করে আব্দুর রহমানের পাঞ্জাবি রাস্তরের ভিতর থেকে বিলালের বাচ্চা বের হয়ে দৌড় মারছে। আল্লাহু আকবার। নবী দেখলেন আব্দুর রহমানের পাঞ্জাবি রাস্তরের ভিতর থেকে বিলালের বাচ্চা বের হয়ে দৌড় দিয়েছে। নবী আমার হাসতে হাসতে বললেন, ইয়া আবি হুরায়রা। সুবহানাল্লাহ বলেন। ইয়া আবি হুরায়রা, হে বিলাল ছানার পিতা। মারহাবা বলেন। মারহাবা। হে বিলাল ছানার পিতা। সেদিন থেকে আব্দুর রহমান আর কোনদিন তার নাম আব্দুর রহমান বলেন, উনি আবু হুরায়রা হয়ে গেছে, বিলালের নাম। সুবহানাল্লাহ বলেন। ওনার ইসলাম গ্রহণের ইতিহাস খুলে দেখলাম, বাবা ছিল না, মা তার লালন পালন করত। আবু হুরায়রা ইসলাম গ্রহণ করার পর দিন রাত আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে বসে থাকতেন। আমার যুবক ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন, জীবনে এক ওয়াক্ত নামাজও পড়েন নাই, আমার আল্লাহ ওই গুণ আপনার মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত। জীবনে কোনদিন একটা রোজা রাখেন নাই, আমার আল্লাহ আপনার ওই গুনাহ মাফ করে দিতে প্রস্তুত। হাজার খুন করেছেন, আমার আল্লাহ আপনার ওই গুনাহ মাফ করে দিতে প্রস্তুত। জেনা করেছেন, আমার আল্লাহ আপনার ওই গুনাহ মাফ করে দিতে প্রস্তুত। আমার নবী চাইলে আল্লাহ মাফ করে দিতে বাধ্য। কিন্তু কিছু কিছু অন্যায়, কিছু কিছু অপরাধ নবীজি রাহমাতাল লিল আলামিনের দরবারে গেল, কনসিডার হয় না, আমার আল্লাহ মাফ করে না, আমার নবী তাদেরকে নবীর দরবারে জায়গা দেয় না। গভীর মনোযোগ দিয়ে শোনেন, হযরত আবু হুরায়রা নবীর দরবারে বসে থাকেন। একারা তিনি মায়ের ঘরে গেলেন। মা জিজ্ঞাসা করে, আবু হুরায়রা কোথায় ছিলে তুমি? মা, আমি আল্লাহর নবী
লিল আলামিনের দরবারে ছিলাম, নবীর দরবারে গিয়েছি। আবু হুরায়রার মা তখন ইসলাম গ্রহণ করেন নাই, তখন তিনি কালিমা পড়ে মুসলমান হন নাই। আবু হুরায়রার মা বলল, আবু হুরায়রা, আমি না তোমাকে বললাম কোনদিন তুমি মুহাম্মদের দরবারে যাবে না, মুহাম্মদের দরবারে গেলে আমার ঘরে থাকতে পারবে না। আবু হুরায়রা বলল, মা, এই পৃথিবীর সব আমি ছাড়তে রাজি। আল্লাহু আকবার। এই পৃথিবীর সব আমি ছাড়তে রাজি না, কিন্তু আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের দরবার, দরবারে নবী, দরবারে মুস্তাফা কোনদিন আমি ছাড়তে পারবো না। আবু হুরায়রার মা রাগান্বিত হয়ে আবু হুরায়রাকে ইচ্ছা মতো প্রহার করলেন, ইচ্ছা মতো তাকে মারলেন, ঘাট ধরে ঘর থেকে বের করে দিয়ে বললেন, যা আমার ঘর থেকে বের হয়ে যা, আর আমার ঘরে কখনো তুই আসবি না। আবু হুরায়রা কাঁদতে কাঁদতে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে চলে যায়। নবীর দরবারে সাহাবীদের পিছনে দাঁড়ায় আবু হুরায়রা কাঁদে, আবু হুরায়রা ভাইরা আমার কাঁদে, নবীর দরবারে দাঁড়ায় আল্লাহর নবী জিজ্ঞাসা করে, আবু হুরায়রা কেন কাঁদো? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার মা আমাকে মেরেছে। মা মেরেছে। আল্লাহ নবী যখন শুনলেন মা মেরেছে, নবী রিপিট করে না কেন মেরেছে, কার কারণে মারলো, কোন অপরাধের কারণে মারলো, নবী কিচ্ছু জিজ্ঞাসা না। আল্লাহু আকবার বলে। আবু হুরায়রা আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মেরেছে। নবী কোনো কথার উত্তর দেয় না। আবু হুরায়রা আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে। আল্লাহর নবী আবার বললেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, হতে পারে আমি রাহমাতাল লিল আলামিন, কিন্তু তোমার মায়ের বিচার করার মতো কোনো এখতিয়ার আমার নাই। মা তোমাকে মেরেছে, তুমি আমার কাছে কিসের বিচার দাও? তোমার মায়ের বিচার করার মতো আমার কোনো ক্ষমতা নাই। হত্যা করেছ 50, হত্যা করেছে 1000 হত্যা করে নবীর দরবারে এসে তওবা করলে আমার আল্লাহ ক্ষমা করে দেয়, কিন্তু মা বাবার সাথে যদি বেয়াদবি করে নবীর দরবারে যায়, যদি মসজিদে নবীর খাদেম আপনি হন, নবীর দরবারে গেলে মাপ পাওয়া যাবে। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা মেরেছে। নবী বললেন, আবু হুরায়রা, আপনার মা মেরেছে, আমার কিছুই করার নাই। আবু হুরায়রা ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আমার, ও রাহমাতাল লিল আলামিন, আমি আমার মায়ের জন্য বিচার দিতে আসি নাই। আল্লাহু আকবার বলেন। আমি আমার মায়ের জন্য বিচার দিতে আসি নাই। নবী কেন এসেছো? হুজুর, আমি এসেছি আমার মায়ের হেদায়েতের জন্য, একটু দোয়া করার জন্য। আল্লাহু আকবার বলেন। এর মানে প্রমাণ হয়, মা যদি অন্যায় করে, মা যদি আপনার উপর জুলুম করে, বাবা যদি আপনার সম্পদ থেকে বঞ্চিত যদি করে দেয়, বাবা যদি আপনার প্রহার করে, মা যদি আপনার গাছ ধরে বের করে দেয়, এই পৃথিবীর বুকে একটি মাত্র মামলা, যে মামলা বড় মা এবং সন্তানের সাথে, এই মামলার কোনো কোর্ট নাই, হাইকোর্ট নাই, সুপ্রিম কোর্ট নাই, জজ কোর্ট নাই। এই পৃথিবীর কোন কোর্টের মধ্যে মা বাবার জন্য মামলা দায়ের করা যায় না, মামলা দায়ের করা যায় না। যদি মা বাবার জন্য মামলা দায়ের করে, ওই সন্তানটা চিরদিনের জন্য জাহান্নামের টিকিট পেয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আবু হুরায়রা কয়, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, বিচার না। নবী কেন এসেছেন? ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি আপনি আমার মায়ের জন্য একটু হেদায়েতের দোয়া করেন। সুবহানাল্লাহ বলেন। আমার মায়ের জন্য একটু হেদায়েতের দোয়া করেন। আরে ভাই, আমার মায়ের, আমরা 4 ভাই, আমরা 4 সন্তান, ওনার ছেলে সন্তান 2টা মেয়ে, আমরা 6 ভাই বোন। স্বাভাবিকভাবে এক সন্তানের প্রতি মায়া বেশি থাকতেই পারে। কথা বলেন না? দেখবেন মা যে সন্তানটাকে বেশি মায়া করে, বাবা আরেকজনকে বেশি মায়া করে। কথা বলেন না? এটা সৃষ্টিগতভাবেই হয়ে যায়। এর মানে
বাদ দিয়ে দিয়েছেন, আপনাকে না বাবা বাদ দিয়ে দিয়েছেন, বিষয়টা এমন নয়। বিপদে যখন পড়ে একমাত্র মায়ের আল্লাহর কাছে হাত তুলে কাঁদে। বিপদে যখন সন্তান পড়ে একমাত্র বাবাই তার সন্তানের জন্য আল্লাহর কাছে হাত তুলে কাঁদে। আল্লাহু আকবার বলেন। নবী আবু হুরায়রা চমৎকার কথা বলেছেন, মায়ের বিচার না, মায়ের জন্য দোয়া করা। এই যে বিচার না, মায়ের জন্য হেদায়েতে দোয়া করা। মা হলো মুশরিকা, এখন ঈমান আনে নাই, কথা বলে না, এখন ঈমান আনে নাই। নবী হাত তুলে বলেছেন, আল্লাহুম্মা ইহদি উম্মি আবি হুরায়রা, আয় আল্লাহ আপনি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করুন। আমিন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নবী যে আমার দুইজন পাতে আমার ধরে আনো, মায়ের বিচার করব, এটা বলে না। কারণ মা মা খুশি হলে, বাবা খুশি হলে, খুশি হয় কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আর মা বাবা যদি বেজার হয়ে যায়, আমার আল্লাহ আমার তাআলা বেজার হয়ে যায়। নবী দোয়া করে, আল্লাহুম্মা ইহদি উম্মি আবি হুরায়রা। এই আমার মালাপাড়ার যুবক ভাইয়েরা, ব্রাহ্মণপাড়ার যুবক ভাইয়েরা, মা যদি কষ্ট দেয়, মা যদি ঠকায়, বাবা যদি ঠকায়, কারো কাছে বিচার না, কারো কাছে বিচার দিবেন না। প্রয়োজনে প্রয়োজনে তাহাজ্জুদের সময় উঠে বলেন, আল্লাহ আমার মা আমার ঠকাইছে, তুমি আমার মাকে নেক বুঝ দান করো, আমার প্রতি যেন ইনসাফ করো। আবার কোয়েন না আমার মারে বদল দিয়ে দাও, তাহলে উল্টা বলবেন, আল্লাহ আমার মাকে তুমি হেদায়েত নসিব করো, আমার প্রতি ইনসাফ করার তৌফিক দাও। আল্লাহু আকবার বলেন। আবু হুরায়রা দেখলেন যখন নবী হাত তুলে দোয়া করতেছেন, আবু হুরায়রা তিনি নবীর দরবারের মুনাজাত ছেড়ে দিয়ে, নবী মুনাজাত দিতেছে সাহাবীদেরকে নিয়ে, আবু হুরায়রা মুনাজাত ছেড়ে একদম সুবহানাল্লাহ বলেন। রাস্তার মধ্যে লোকে আবু হুরায়রা চাদর চেপে দিল, আবু হুরায়রা কোনো বিপদ হবে না, আমরা তো ছেড়ে দাও, কোনো বিপদ নাই, দৌড়ান কে? দৌড়ায় আমার নবী আমার মায়ের জন্য দোয়া করে। আমি দেখতে চাই আমার নবীর দোয়া আমার মায়ের ঘরে আগে যায় নাকি আমি আবু হুরায়রা আগে যাই? সুবহানাল্লাহ বলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার লোকেরা শুনো, আমি আবু হুরায়রা ধরে আমার মায়ের ঘরের দরজায় চলে গেলাম। মায়ের ঘরের দরজায় চলে যাওয়ার পরে মা বলে আমার মাকে আমি ডাক দিলাম। যেই মা কিছুক্ষণ আগে আমাকে টেনে গাড় ধরে বের করে দিলেন, ওই মা এখন ঘর থেকে ডাকতে বলে, বাবা আবু হুরায়রা অপেক্ষা করো, মা ঘরের দরজা খুলতেছি। হযরত আবু হুরায়রা বলে, আমার মায়ের কণ্ঠের মধ্যে আমি তখন কোন মুশরিকি গান পাই নাই, রাগের কোন গান আমি পাই নাই, আমার মায়ের কণ্ঠের মধ্যে রাসূল প্রেমের গান আমি পেয়েছি। আমার মায়ের কণ্ঠের মধ্যে আমি রাসূল প্রেমের গান আমি পেয়েছি। এতে করে আমি আবু হুরায়রা বললাম, আমি দৌড়াইয়া আমার নবীর দরবার থেকে মায়ের ঘরের দরজায় আসার আগে আগে আমার নবীর দোয়া আমার আল্লাহ